কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বানাচ্ছি আলুর দম। তো আপনারা অনেকেই জানতে চান আর কি যে হিন্দুরা কিভাবে আলুর দম বানায়। তো আমি আজকে সেইটাই দেখাবো। এই জন্য আমি বুঝতেই পারছেন এই যেটার জন্য আলু লাগবে। তো আমি আর আলাদা করে আপনাদেরকে আলু দেখাচ্ছি না। আমি একটু ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি এবং সেটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং কড়াইটাতে আমি তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এবং 5 ফোড়ন। তো এইটা হচ্ছে লাল করে ভেজে নেওয়ার পর এই যে আমি রিং সাইজের করে পেঁয়াজ কেটে নিয়েছি এই শেপটাতে। আপনারা চাইলে একটু ঝিরি বা কুচি করেও দিতে পারেন। আর আমি দিয়ে দিয়েছি মরিচ, কাঁচা মরিচ। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নিব। আপনারা কে কীভাবে এটা বানান তো আমাকে যদি জানান তো খুবই ভালো হবে, কারণ আমি এটা এইভাবেই বানাই। তো আমার আলুটা পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি একেবারেই ছোট ছোট আলু নিয়েছিলাম। এই আলুটা আমার খুব ভালো লাগে খেতে। এইটা হচ্ছে নতুন আলু, এই বছরের নয়, এটা গত বছরের রান্নাটা করা ছিল। তো আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিলাম হলুদ এবং এরপর দিয়ে দিব লবণ। তো যেহেতু এটা আলুটা সেদ্ধ হওয়াই, তার জন্য আমি এইখানে বেশি জল দিব না, শুধুমাত্র এটা ভাজবো। খুব সুন্দর করে ভাজতে হবে, একেবারেই লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা ভালো হলে আর কি আলুর কাঁচা গন্ধটা থাকে না। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম জিরা, আদা আর শুকনা মরিচের গুঁড়া। তো আপনারা যদি চান শুকনা মরিচটা স্কিপ করবেন, যাদের সমস্যা তারা না খাইলেও পারেন, কাঁচামরিচটা দিলেও হয় আর কি। এটা শুধু কালারের জন্য, স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর গরম মশলাটা আপনারা যদি গোটা দিতে চান গোটা দিবেন, বা যদি রান্নার শেষে দিতে চান বাটা তো বাটা দিবেন, যেমনটা ইচ্ছা। তো আমি এবার হালকা একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মশলাটা কষাতে হবে, খুবই ভালো করে মশলাটা কষাতে হবে। আর মশলা কষানোর সময় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে। রান্নাটা খুব সহজ। এই রান্নাটা আপনারা যেটা দিয়েই খান, লুচি, পরোটা বা হচ্ছে গরম গরম ভাত, সবটা দিয়েই ভাল লাগে। তো আমার লুচি আলুর দমটাই বেশি পছন্দ। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যেন এই তরকারিটা মাখো মাখো হয়। খুব ঝোল হবে না এটা, আবার খুব শুকনাও হবে না। দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হবে খেতে। অনেক সুন্দর হয়েছিল খেতে, অনেক টেস্ট হয়েছিল। আমার তো খুব ভালো লাগে এটা খেতে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। নামানোর সময় আপনারা যদি পারেন তো ঘি ছড়িয়ে দিবেন। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আসলে লুচির সাথে ঘিয়ের কম্বিনেশনটাও খুব ভালো যায়। আমার এই যে আলুর দমটা হয়ে গেছে, জলটা আর কি মরে মরে এসছে। আর খুব শুকনা শুকনা আমি রাখবো না। তো এই পর্যায়ে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছিল দেখতে, তেমনটাই কিন্তু খেতেও স্বাদ ছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খিচুড়ির সাথেও ভালো লাগে। শীতকালে আমরা যে সবজি খিচুড়িটা খাই, সেই খিচুড়ির সাথে যদি আলুর দম আর বেগুন ভাজা থাকে তো আর কিছুই লাগে না। তো অবশ্যই এটা ট্রাই করবেন। ফুলকো ফুলকো লুচির সাথে, গরম গরম রুটির সাথে খুব ভালো লাগবে। তো আমার এই রান্নাটা হয়ে গেছে। ফাইনালি লুক এটা। আমি চুলাটা অফ করে দিয়েছি। তো আমি সার্ভ করে বা খেয়ে দেখাচ্ছি না, আপনারাই নিজেরা খাবেন, দেখবেন, বানাবেন, আশা করছি ভালো লাগবে। তো এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।